नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण। আর কিছুদিনের মধ্যেই শ্রীমতী রাধারানীর অষ্ট সখীর অন্যতমা শ্রী চিত্রা সখীর আবির্ভাব তিথি। তাই আমরা চিত্রা দেবী সম্পর্কে কিছু জানবো। চিত্রা দেবী শ্রী রাধা অপেক্ষা 26 দিনের কনিষ্ঠা, অর্থাৎ 26 দিনের ছোট। তিনি সর্বদা শ্রীকৃষ্ণের আনন্দে আনন্দিতা থাকেন। বৃষভানু রাজের পিতৃব্য পুত্র চতুর হচ্ছেন চিত্রার পিতা, আর তার মায়ের নাম হচ্ছেন চর্চিকা, পতির নাম পিঠর। আশ্বিন মাসের শুক্লা পঞ্চমীতে শনিবারে চিত্রা দেবীর জন্ম বর্ষানার দক্ষিণ পশ্চিম দিকে চিকশলি নামক গ্রামে। চিত্রার অঙ্গকান্তি কেশর বা কুমকুমের মতো গৌরবর্ণ, বসন কাঁচ প্রভার মতো। চিত্রা দেবীর বয়স 14 বৎসর 2.5 মাস। চিত্রা দেবী চিত্রাঙ্কনে অত্যন্ত দক্ষা, বিচিত্র চতুরতার পারদর্শী। নামও চিত্রা, আর তিনি চিত্র অঙ্কনে অত্যন্ত দক্ষ, বিচিত্র চতুরতায় পারদর্শী। পক্ষ বিপক্ষ সব দলেই প্রবেশ করতে পটু। কখন কিভাবে কার সঙ্গে তর্ক যুদ্ধ করতে যেতে হবে তা তিনি জানেন। কোনো কিছু লেখার ব্যাপারে অত্যন্ত পটু। সকল দেশের বিচিত্র ভাষা এবং ভাব ভঙ্গিতে তিনি অত্যন্ত অভিজ্ঞ। পশু পাখিদেরও ভাব ও ভাষা বুঝতে তিনি সমর্থা। গাছপালা রোপণ ও পালন কার্যে তিনি অত্যন্ত দক্ষা। জ্যোতিষশাস্ত্রের কার্যেও তিনি অভিজ্ঞ। গ্রহ নক্ষত্রাদির অবস্থান নির্ণয় করে তিনি কারো ভবিষ্যৎ ও শুভ অশুভ চিন্তা করতে পারেন। তিনি সর্পমন্ত্রজ্ঞ, অর্থাৎ মন্ত্রের দ্বারা সাপকে বশীভূত করতে পারেন। শরবত কিংবা সুস্বাদু পানীয় প্রস্তুত কার্যেও তিনি অত্যন্ত দক্ষা। না আস্বাদন করে কেবলমাত্র দেখেই তিনি বলতে পারেন মধু কিংবা দুধ কি দিয়ে কি রান্না হয়েছে। কাঁচের পাত্র বানাতে পারেন। কাঁচের পাত্রে জল তরঙ্গ বা ঢেউ খেলানো ভাব প্রকাশ করতে পারেন। সেতার, অর্থাৎ 3 তার যুক্ত বীণার মতো যন্ত্র হচ্ছে তার অত্যন্ত প্রিয় বাদ্য। সমস্ত সখী এবং দাসী যারা পানীয় সেবায় নিযুক্তা, যারা দিব্য ঔষধি বনস্থলী লতাদি সেবায় নিযুক্তা, তাদের সকলের অধ্যক্ষা হলেন এই চিত্রা দেবী। চিত্রা দেবীর কুঞ্জ কিঞ্জলক বা ফুলের পরাগ বর্ণের মতো। বসন ও অলংকার দানে হচ্ছে তার নিত্য সেবা। তিনি যারা পানীয় জল যারা পরিবেশন করেন, যারা ঔষধি অর্থাৎ মেডিকেল ডিপার্টমেন্ট, তারপর বনস্থলী লতা আদি এসব সেবায় যারা নিযুক্ত আছেন, তাদের সকলের ডিপার্টমেন্টাল হেড হচ্ছেন এই চিত্রা দেবী। কিন্তু তাহলে ওনার নিজস্ব একটি পার্সোনাল সেবা রয়েছেন, সেটা হচ্ছেন ভগবানের বসন এবং অলংকার দান করা। শ্রী রাধারানীর শ্রীকৃষ্ণের স্বভাব সৌন্দর্য ও মাধুর্য স্মরণ করে শ্রীকৃষ্ণের কাছে নিয়ে আসার জন্য চিত্রা সখীকে বলতেন, শীঘ্রই যাও, আমি যে তার কথা চিন্তা করছি সেটি বলো না। এমন ভাবে স্নেহ চাতুরী দিয়ে কথা বলো যাতে কৃষ্ণ এখানে আসার জন্য তোমার কাছে প্রার্থনা করে। চিত্রা সখীর জুতে অবস্থিত অষ্টসখী হলেন রসালিকা, তিলকিনী, সৌরসেনী, সুগন্ধিকা, রামিলা, কামনগরী, নাগরী ও নাগবেশিকা। চিত্রা দেবী গৌরলীলায় ছিল বনমালী কবিরাজ। তিনি এই কলিযুগে চৈতন্য মহাপ্রভুর লীলায় অংশগ্রহণ করার জন্য, মহাপ্রভুর লীলায় সহযোগিতা করার জন্য এসেছিলেন। তখন তার নাম ছিল বনমালী কবিরাজ।